বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি খুবই উপকারী ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। সেটি হচ্ছে এই 2026 সালে ফলহারিণী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে। হ্যাঁ বন্ধুরা, এবং এই ফলহারিণী কালী পূজা এত জনপ্রিয় কেন, কি এর মাহাত্ম্য, সমস্ত বিষয়টা আমি আলোচনা করছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন, আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। ফলহারিণী কালী পূজা জনপ্রিয় কারণ এটি অশুভ কর্মফল নাশ করে জীবনের অকল্যাণ, রোগ ও ব্যাধি দূর করে সুখ সমৃদ্ধি প্রদানকারী দেবী হিসাবে পূজিতা হন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালিত হয় এই পূজা। ভক্তরা অশুভ ফলের হাত থেকে মুক্তি ও মনস্কামনা পূরণের আশা করেন। এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই তিথিতেই সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। ফলহারিণী কথার অর্থ হল যিনি অশুভ ফল হরণ করেন। বিশ্বাস করা হয় এই পুজোয় মানুষের সমস্ত অশুভ কর্মফল ও দুঃখ দুর্দশা নাশ হয়। 1872 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, যা এই পূজার মাহাত্ম্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক সমৃদ্ধি এবং দাম্পত্য জীবনের সুখের জন্য ভক্তরা এই পূজা করে থাকেন। এই বিশেষ তিথিতে মা কালীর আরাধনা করলে অশুভ শক্তি ও ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এই পূজায় বিভিন্ন মরশুমি ফল দিয়ে দেবীকে আরাধনা করা হয়, যা এই পূজার একটি বিশেষ বৈশিষ্ট্য। বাঙালি জীবনে ফলহারিণী কালী পূজার তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে। ফলহারিণী কালী পূজার দিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পূজা নামে পরিচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনই তার সমস্ত সাধনার ধন আপন স্ত্রী সারদা দেবীকে দেবী রূপে পূজা করেছিলেন জগৎ কল্যাণের জন্য। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষপ্রাপ্তির জন্য এই নিয়মে পূজা করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে কালীর পূজা করে থাকেন। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে নিশীথে তিনি দক্ষিণেশ্বরের আদ্যাশক্তি রূপে পূজা করেছিলেন দেবী সারদাকে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় অনুষ্ঠিত ফলহারিণী কালী পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। অশুভ কর্মফল নাশ করে শুভ ফল প্রদানকারী এই রূপে দেবী কালী ভক্তদের সংকট, ব্যাধি ও কষ্ট দূর করেন। ফলহারিণী কালী পূজার মূল উদ্দেশ্য হল অশুভ কর্মফল নাশ এবং শুভ ফল লাভ। ভক্তদের বিশ্বাস এই পুজো করলে রোগ ব্যাধি দূর হয়, বিদ্যা প্রাপ্তি ও বুদ্ধির বিকাশ ঘটে, অর্থ সাফল্য ও কর্মজীবনের উন্নতি ঘটে, দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসে, মানসিক ক্লেশ ও অস্থিরতা দূর হয়। প্রচলিত প্রথা অনুযায়ী অনেকে এই তিথিতে উপবাস পালন করেন, রাতে দেবীর আরতি করেন এবং ভোর রাতে ফল ও অন্যান্য উপাচারে হোম ও পুষ্পাঞ্জলি দেন। এই রীতি মেনে পূজিত হন মা ফলহারিণী কালী। এই ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। এটি সাধারণত গ্রীষ্মকাল পড়ে, তাই এই সময় নানা রকমের মরশুমি ফল পাওয়া যায়। সেই কারণে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, তালশাঁস, বেল, আনারস ইত্যাদি দিয়ে মাকে পুজো দেওয়া হয়ে থাকে। এই সময় বিভিন্ন রকম যেসব মরশুমি ফল আছে সেই সব ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয়। এই ফলহারিণী কালী পূজার আছে বিশেষ মাহাত্ম্য। ফলহারিণী শব্দটি সংস্কৃত উৎস থেকে এসেছে। ফল অর্থ হচ্ছে কর্মফল বা কাজের ফল এবং হারিণী শব্দের অর্থ হরণ করেন যিনি, অর্থাৎ ফলহারিণী হলেন সেই দেবী যিনি অশুভ কর্মফল হরণ করেন এবং তাকে শুভ ফল দান করেন। এই বিশ্বাসের উপর ভিত্তি করে গৃহস্থ থেকে সাধু সকল স্তরের ভক্তগণ
এই তিথিতে দেবী উপাসনায় ব্রতী হন। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন এই 2026 সালে এবং বাংলার 1433 বঙ্গাব্দে ফলহারিণী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে। ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে 15ই মে, বাংলার 31শে বৈশাখ শুক্রবার ভোর 4:02 থেকে। আর এই অমাবস্যা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ 16ই মে শনিবার, বাংলার 1 জ্যৈষ্ঠ রাত্রি 1:51 পর্যন্ত। অতএব 16ই মে শনিবার দিনই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হবে। রাত্রি 1:51 মধ্যে এই ফলহারিণী কালী পূজা করতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো 2026 সালে ফলহারিণী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে। আমি সময়টা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এই ফলহারিণী কালী পূজা আমরা কেন করি, এর মাহাত্ম্য কী, সমস্ত আমি ভিডিওতে আলোচনা করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।